কেন্দ্র সরকার যেই সংস্কারগুলো, যে অধ্যাদেশগুলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছে, সেই অধ্যাদেশগুলো যেগুলো সরকারকে জবাবদিহিতার আওতায় আনতো, সেই অধ্যাদেশগুলোকে সরকার বাতিল করে দিয়েছে, ল্যাপস করে দিয়েছে। বলে রাখি, এই যে ল্যাপস করা, সেটাও কিন্তু সংসদে, প্রথম সংসদে গিয়ে জেনেছি। আমি একেবারে সেই কথাটাই বলতেছি, মাটির মানুষ, মাটি থেকে উঠে এসে আমাদের যে উপলব্ধি, আমার পুলিশি রাষ্ট্র, আমি সেই যখন আমার বয়স 10-11 বছর 12 বছর, তখন থেকে বিএনপি নেতাদের মুখে পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র এই শব্দটা শুনতে 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 2024 পর্যন্ত পার করেছি। এমনকি 2025-26 আমি নির্বাচনের আগ পর্যন্ত পুলিশি রাষ্ট্র শব্দটা শুনেছি বিএনপি নেতাদের মুখ থেকে, একেবারে সেটা বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের মুখ থেকে। কিন্তু সেই পুলিশকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িত, বিভিন্ন ভাবে সরকারি দলের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যাদের সাথে জনগণের একটা বৈরিতা তৈরি হয়ে গেছে, যারা জনগণের সেবক, জনগণকে সাপোর্ট দেওয়ার কথা, জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই থেকে সাধারণ জনগণের সাথে বৈরিতা তৈরি হয়েছে, তাদেরকে জনগণের সেবক হিসেবে নতুন করে জনগণের সেবা উৎসাহ দিবে, এইরকম কিছু আইন করার জন্য এবং জবাবদিহিতা আনার জন্য পুলিশ কমিশন করা হয়েছে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। সেই পুলিশ কমিশন নিয়ে কিন্তু হচ্ছে আমাদের এই সংস্কার কমিটি যারা ছিল, যারা হচ্ছে ঐকমত্য কমিশন অংশগ্রহণ করেছিল, তাদের কিছু কিছু জায়গায় ঠিক হচ্ছিল যে পুলিশ কমিশন কিভাবে গঠিত হবে, মেম্বাররা কিভাবে সিলেক্টেড হবে, সেই জায়গায়ও তখন মূলত বিএনপি যেভাবে মোটামুটি প্রপোজাল দিয়েছিল, সেই রকম ভাবে মোটামুটি পুলিশ কমিশনটা ব্যাপারে সুপারিশ করা হয়েছিল এবং সেভাবে পুলিশ কমিশন গঠন করা হয়েছিল। আমরা সেখানে বিরোধিতা করছিলাম, বলছিলাম যে পুলিশ কমিশন এইভাবে না হয়ে এভাবে হলে আরো শক্তিশালী হতো। কিন্তু সেটাও আমাদের বর্তমান সরকারি দলের কাছে আলটিমেট মেজরিটি পাওয়ার পরে আর পছন্দ হচ্ছে না, তার পর্যন্ত পছন্দ ছিল এবং সেই পুলিশ কমিশন বাতিল করে দিল। পুলিশ কমিশন যদি হতো, আমরা পুলিশের বদলিগুলার একটা নিয়মের ভিতরে আনা যেত, রাজনৈতিক বিবেচনায় সহজে বদলি হতে পারত এবং পুলিশের প্রধান আইজিপি নিয়োগের ক্ষেত্র পুলিশ কমিশন ভূমিকা রাখতে সরাসরি সরকার নিজের পছন্দের ব্যক্তিকে কাউকে আমরা ঢাকার জেলার এসপি করা হতো, দেখতাম যে মন্ত্রীর ওয়াইফকে কিন্তু মিডিয়াতে বড় বড় নিউজ, প্রথম নারী এসপি হলেন নগরী জেলার, প্রথম নারী এসপি হলেন, কিন্তু আসলে তো উনি কারবার মন্ত্রীর ওয়াইফ সরাসরি ঢাকা চলে এসেছিল। এগুলো যোগ্যতার বিবেচনায় পুলিশ কমিশন করতে পারত এবং পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি জনগণ দিতে চাইতো, সরাসরি পুলিশ কমিশনে দিতে পারতো এবং তারা সরাসরি স্বাধীনভাবে তদন্ত করে একটা রিপোর্ট পেশ করতে পারতো। কিন্তু সেই অপশনটা আপনাকে বন্ধ করে দিল। আমরা জবাবদিহিতা আনবো কিভাবে? আমাদের এখানে গুম অধ্যাদেশ করে গুম কমিশন গঠন করা হয়েছিল এবং গুম কমিশন দুর্নীতি দমন কমিশনের মতো একটা কমিশন, যে কমিশনের মাধ্যমে মূলত স্বাধীনভাবে যে কোনো গুমের অভিযোগের তদন্ত করতে পারতো এবং তারা সেই তদন্ত অনুযায়ী একটা মামলা করতে পারতো। কিন্তু সেই গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়ে, এখন যখন আমরা গুম অধ্যাদেশ নিয়ে কথা বলে আমি সংশোধন করেছিলাম, আমাদের স্বজন শেখ হাসিনার যেরকম স্বজন হারানোর বেদনা ছিল, আমাদের এই সরকারের অনেক স্বজন হারানোর বেদনা মানে খুব আবেগী হয়ে ওঠে। মনে হয় যেন ওনারা গুণের শিকার হয়েছেন বলে আমরা এখন গুম কমিশন গঠন নিয়ে আমরা কথা বলতে পারবো না, সব কথা ওনারাই বলবেন, কারণ ওনারা গুণের শিকার হয়েছেন, সো ওনারা যেটা বলবেন সেটাই ঠিক।